Dear students, how are you? I wish you are fine. I am so. आज English class I wish to teach you about Lucky the Circle. Lucky the Circle. L-U-C-K-R. Lucky the Circle. লাস্ট ক্লাসে আমরা শেপ সম্পর্কে শিখেছিলাম, তাই না? ওয়ার্ড মিনিংগুলো আমরা শিখেছিলাম ইংলিশে। আজ আমরা সেই শেপগুলো দিয়ে লাকিকে আমরা আইডেন্টিফাই করবো এবং তার ফ্রেন্ডস আছে তাদেরকে। টেক ইউর ইংলিশ বুক অ্যান্ড ওপেন দ্য পেজ নাম্বার 42, ইউনিট 21, 42 পেজ, ইউনিট 21। আমরা কিছু ওয়ার্ড মিনিং আগে জেনে নিই। আমরা লাকি দ্য সার্কেল শেখার ফার্স্টে আমরা কিছু ওয়ার্ড মিনিং জানি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা জানি লাইক মিন পছন্দ করা। আমরা এখানে নিউ ওয়ার্ড যেটা আছে ওয়ার্ড মিনিং রাউন্ড, ROUND, রাউন্ড মিন গোল, সার্কেলও বৃত্তাকার বা গোলাকার, রাউন্ড মিন গোল। ব্লু মিন আমরা জানি। আর তারপরে যে নিউ ওয়ার্ড আছে স্ট্রেট, STRAIGHT, স্ট্রেট মানে সোজা। এই দুটো আমাদের নিউ ওয়ার্ড আছে, আর বাকিগুলো আমরা জানি। আর তারপরও আমি পড়ছি, তোমাদের বই তোমরা হাতে নাও এবং পড়ার সাথে সাথে আমি তোমাদের ওয়ার্ড মিনিংগুলো বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো এবং খাতা কলম সাথে নাও, লিখে নাও। মাই নেমস লাকি। তোমরা চেষ্টা করো যে এটার অর্থ কী হবে। মাই নেমস লাকি মিন আমার নাম লাকি। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তারপর আমি লাইকটা আবার একটু লিখে দিলাম, LIKE, লাইক মিন পছন্দ করা। কিন্তু আমরা যখন একটা সেন্টেন্সে বলবো তখন আমি তোমাকে পছন্দ করা বলবো না, আমি তোমাকে পছন্দ করি, এভাবে বলবো। আই অ্যাম রাউন্ড, কে বলছে আই অ্যাম রাউন্ড? লাকি বলছে, তাই না? লাকি রাউন্ড, যে আমি গোলাকার। অনেকেই আমরা আছি না, একটু স্বাস্থ্য আমাদের ভালো, গোলগার। আর লাকিও গোলগার, বলছে যে আই অ্যাম রাউন্ড। কালার মি ব্লু, লাকি চাইছে যেন আমরা তাকে নীল রং করি। নিশ্চয় তার নীল রং পছন্দ, তোমাদেরও অনেকেরই নীল রং পছন্দ, আমারও ভালো লাগে নীল রং। কালার মি ব্লু, মি অর্থ আমাকে নীল রং করো। নেক্সট যে প্যারাটা আছে, উই আর সুমন অ্যান্ড সারা। তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে, এই জন্য আমি আর বাংলা করছি না, বোর্ডে আর রাখছি না। উই আর সুমন অ্যান্ড সারা। উই মিন আমরা, তাই না? সুমন এবং সারা, আমরা সুমন এবং সারা। আওয়ার সাইডস আর স্ট্রেট। এখানে একটু খেয়াল করো, আমি এটা পুরো সেন্টেন্সটাই লিখছি, মন দিয়ে খেয়াল করো। Our, O-U-R, our, S-I-D-E-S, sides are straight, S-T-R-A-I-G-H-T। আমি প্রত্যেকটা ওয়ার্ডকে নিচে লিখে দিচ্ছি, আওয়ার আমাদের। সাইডস, সাইড মিন পাশ, কিন্তু যেহেতু এখানে একটা এস আছে, আমরা কিছুদিন আগে তোমাদের যে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম বাড়িটা, সেটাতে ছিল নাম্বার, তাই না? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। বাংলাতেও তোমরা পড়ছো বহু বচন, এক বচন, তাই না? তো এখানে দেখো এই সাইডস
এস আসছে, তার মানে 5 প্লুরাল নাম্বার হিসাবে। একই সাথে আমরা ওয়ার্ড মিনিংয়ের সাথে কিন্তু নাম্বারও এখানে দেখলাম। আমাদের 5 আর মানে হয়, স্ট্রেট মিন আমরা আগে জেনেছি সোজা, তাই না? আমাদের 5 গুলো হয় সোজা, বা আমাদের 5 গুলো সোজা, বা আমাদের সোজা 5, যেভাবেই বলি। নাও কাউন্ট দেম 1 2 8, যে তাদের কয়টি পাশ সোজা আছে। তোমাদের বইয়ে দেখো সুমনেরও কয়টি আছে, চারপাশে 4টি, সালামেরও চারপাশে 4টি, তাহলে 4 আর 4 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, এভাবে আমরা কাউন্ট করতে পারি যে কয়টি পাশ সোজা আছে। Look at the picture in activity A, answer the questions. ছবি দেখো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। হোয়াট শেপ ইজ লাকি? ফার্স্ট প্রশ্ন আছে, এখানে প্লুরাল নাম্বার ছিল, কারণ কার কয়টি সাইড ছিল ওখানে? 8টি পাশ সোজা, তাই না? এবং কয়জনের? 2 জনের, সুমন এবং সালাম। একের অধিক হলে সেটি প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বার হলে আমরা সেখানে ভার্ব ইজ না বসিয়ে আর বসাই। এটা সম্পর্কে আমরা বিস্তারিত বড় ক্লাসে শিখবো। এখন আমরা শুধু মনে রাখি যেখানে এসটা আসছে, যেহেতু একাধিক আওয়ার, আমাদের সুমন এবং সালাম 2 জন ব্যক্তি, একের অধিক ব্যক্তি ছিল, এই জন্য এখানে বলছে আওয়ার। আর যদি একজন হতো, শুধু লাকি হতো, তখন বলতো মাই। লাকি যদি হতো তখন এখানে বলতো মাই সাইড, তখন এস হতো না, এখানে আর এর জায়গায় হতো ইচ। হ্যাঁ, যদি লাকি বলতো তাহলে আগে লাকি যদি হতো তখন কি হবে, ওখানে আমি পুরো সেন্টেন্সটা লিখছি, মাই সাইড ইজ স্ট্রেট। তখন আমার পাশ, তখন কিন্তু পাশগুলো লিখবো না, আমার পাশ আর মিন হয়, ইজ মিনও আসলে সোজা। একজন হলে তখন ইজ আমরা নিয়ে আসি, ঠিক আছে? এবং তখন ইংলিশটা থাকে না। তো এখানে হোয়াট শেপ ইজ লাকি, এই প্রশ্নের অ্যান্সারটা আমরা লিখব। আমি সম্পূর্ণটা মুছে দিচ্ছি। এক নম্বর প্রশ্ন আছে, হোয়াট শেপ ইজ লাকি? এন্ডিং সিকে, এবং এলটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, তাই না? কেন হবে? কারণ কোনো ব্যক্তির নামে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়, লাকি একজন ব্যক্তির নাম, তাই না? এই জন্য এগুলো স্মল লেটারে লিখলে এটা কিন্তু লাকি ফার্স্ট লেটার আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি। তো এটা যদি আমরা অ্যান্সার করি তখন কি হবে, আমরা লাকি, এটার অ্যান্সার যখন আমরা লিখব, LUCK, লাকি ইজ রাউন্ড। দেখো তোমাদের বইয়ে লাকি বলছিল আই অ্যাম লাকি, আই অ্যাম রাউন্ড, আমি গোল। তাহলে আমরা তো আয়ের পরে এম হয়, কিন্তু লাকির পরে এম হয় না, শুধুমাত্র আয়ের পরেই এম হয় অর্থাৎ। আর বাকি যা কিছু আছে একটি প্রাণী, বস্তু বা একজন ব্যক্তি বোঝালে তখন ইজ হয়, আর একের অধিক হলে আর, কিন্তু শুধুমাত্র আমি ক্ষেত্রে এম হয়, যেন আই এম রাউন্ড লাকি বলেছে। নেক্সট যে প্রশ্নটি আমাদের আছে, হোয়াট শেপস আর সুমন এন্ড সালাম। সেকেন্ড প্রশ্নে
হোয়াট শেপস শেপস এখানে খেয়াল করো একটু আগে যে কথাটি বলবো এখানে আর আসছে তাই না এখানেও এস আসছে কেন এখানে দুজন ব্যক্তি আছে সুমন অ্যান্ড সালাম তাই না হোয়াট শেপস আর সুমন and সালাম এবং এখানেও দেখো ব্যক্তির নামের ফার্স্ট লেটার আমরা কি করেছি হ্যাঁ ক্যাপিটাল লেটারে লিখেছি এটার যখন আমরা অ্যান্সার করব কিভাবে লিখব সুমন অ্যান্ড সালাম Suman and Salam are straight. S-T-R-A-I-G-H-T are straight shapes. But Suman and Salam's shape are straight. আমরা সেভাবে লিখতে পারি ঠিক আছে যে সুমন আর সালাম আর স্ট্রেট তারা দুজনে স্ট্রেট বা সোজা ঠিক আছে তাহলে সোজা তোমাদের ক্লাসেও আমি বলতাম তাই না যে স্ট্রেট সোজা হয়ে বসো কেউ আমরা খুঁজে হয়ে বসি কিন্তু সালাম আর সুমন কিন্তু স্ট্রেট তোমরা এখন বাড়িতে আছো কিভাবে বসছো জানি না অবশ্যই আমাদের স্ট্রেট হাঁটা চলা বসার অভ্যাস করতে হবে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে তো আজ আমরা দেখো তোমাদের বইয়ের যে সিতে আছে কালার দ্য শেপস উইথ স্ট্রেট সাইড তোমাদের বইয়ে যে কাজটি দেওয়া আছে সেটি আমি তোমাদের দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে এগুলো আমরা কি করব আমি একটু কালার করা দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়ে যে হোমওয়ার্কটা দেওয়া আছে আমরা হোমওয়ার্ক হিসেবে নেব হোমওয়ার্ক কি বলছে তোমাদের বইয়ে যে কালার দ্য শেপস উইথ স্ট্রেট সাইড কালার দ্য শেপস straight side S-T-R-A-I-G-H-T sides এটা হলো তোমার প্রশ্ন তাই না কালার দ্য শেপস উইথ স্ট্রেট সাইড তার মানে সোজা সাইডের মাধ্যমে তুমি কি করবে সোজা পাশ দিয়ে তুমি কালার করবে যখন আমরা এই ট্রায়াঙ্গেলটা করবো আমরা এইভাবে আমরা এটাকে কালার যখন করবো এরকম সোজা সোজা করে আমি কালার করবো ঠিক আছে এটাও আমরা কিভাবে করবো এইভাবে আমরা সোজা সাইড এটা এদিকে আছে এটা
এটা একটু কম হবে, আমরা এভাবেও করতে পারি। এটাও সোজা সোজা করে, এটাও এভাবেও দিতে পারি, আবার সোজাসুজি করে আঁকে পারি। এভাবে আমি সম্পূর্ণটা কালার করব। তার মানে কালারটা করব অনেক সময় আমরা কী করি, এরকম এরকম করে কালার করতে পারি, তাই না? এরকমভাবে আমরা করি, কিন্তু তোমাকে বলা হচ্ছে যে না, স্ট্রেট সাইডটা কালারটা করি। ঠিক আছে, আমরা এভাবে করবো না, আমরা স্ট্রেটভাবে আমরা করবো। ঠিক আছে, এটা তোমাদের তোমরা এভাবে নিজেরা এঁকে নেবে, নিয়ে তোমরা ড্রয়িংটা করবে, কালারটা করবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।